আমি চিন্তা করি যে উইন 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 সিচুয়েশন। আমি যদি ট্রেন করি তাহলে এই স্টুডেন্টগুলো বা এই প্রফেশনালগুলো চাকরি পাবে, চাকরি পেলে তারা ট্যাক্স দিবে, ট্যাক্স দিলে আমাদের রাস্তায় লাইট অ্যাম্বুলেন্স কল করলে আসবে, তারপরে পলিটিক্যাল লিডার গভর্নমেন্ট বলতে পারবে আমাদের সময় এতগুলো জব ক্রিয়েট করছে। প্রথম হচ্ছে আপনার কেরিয়ার প্ল্যান থাকবে। আপনি যখন কানাডাতে আসছেন, আপনি যদি বলেন যে বিদেশ যাব, তাহলে আপনি কানাডাতে আসতে পারতেন। আপনার কেরিয়ার গোলটা এরকম স্পেসিফিক হতে হবে, কানাডায় আসবো, টরন্টোতে আসবো। সো একইভাবে আমি সবসময় বলি যে যখন কানাডাতে আসবেন আপনার একটা কেরিয়ার গোল সেট করতে হবে, সেটা পরে আপনার একটা শর্ট টার্ম প্ল্যান থাকতে হবে, একটা লং টার্ম প্ল্যান থাকতে হবে। আমাদের সময় আছে থেকে 20 বছর আগে কোল্ড কলিং ওয়াজ ভায়াবল, কিন্তু এখন কোল্ড কলিং এর চাইতে টেকনোলজি ইজ দেয়ার। যারা রেসিপি তৈরি করতে পারে না তারা কিন্তু এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে এটাকে ব্রাশ আপ করে টেইলর করতে পারে প্রতিটা জায়গায়। কারেন্টলি আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতেছি। ওয়ার্ল্ড মার্কেটে ইন্টারন্যাশনাল ট্রেডের ভলিউম $33 ট্রিলিয়ন এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেড ভলিউম অলমোস্ট $112 বিলিয়ন। এখন ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্টের কারণে উই আর লুজিং হিউজ পেমেন্ট। আমার দুইজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে কারেন্টলি। একজন হচ্ছে পিওরলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে পেমেন্ট টেকনোলজি নিয়ে কাজ করা, আরেকটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস ব্যাংকিং প্রফেশনাল যার ব্যাংকে কাজের এক্সপেরিয়েন্স আছে। আমি ইমিডিয়েটলি তাদেরকে রিক্রুট করার জন্য খুঁজতেছি। বেসিকলি আই হ্যাভ এ লিঙ্কডইন প্রোফাইল, আপনারা প্লিজ আমাকে লিঙ্কডইন প্রোফাইল একটু কানেক্ট করেন। So every experience count. The question is how you present and position that experience. How you present and আমরা যেমন শর্টকাটে বলি, আমরা যেমন বলি কাস্টমার সার্ভিস। Customer service is a simple word, but it has a lot of deep meaning. So when you are explaining what customer service experience you have, how you articulate, একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের শরীফ ভাই বলেছেন যে what is your achievement, means what you did and how you did. সবসময় সার্টিফিকেশন, ডিপ্লোমা, ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড। 18 বছর আমি যখন বিমানের কান্ট্রি ম্যানেজার ছিলাম, অ্যাট এ স্টেজ আমার যে ট্রান্সফারেবল স্কিলগুলো ছিল ওটাকে আমি লেভারেজ দিয়েছি। আমার হয়তো ব্যাকগ্রাউন্ড ছিল ফাইন্যান্সে, কিন্তু আমি ফাইন্যান্সে হাতে কলমে কোনো কাজ করি নাই। কিন্তু আমি যখন ফার্স্ট স্টার্ট করি ডিডিতে, দেন আই ওয়েন্ট টু CIBC for few months, then RBC, then went to US based at a bank, and now I'm working as provincial government job, Minister of Finance. So এই সব কিছু যদি আমি পারি, আপনারাও পারবেন, এটা আমি বিলিভ করি। সুপ্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কাউসার। আজ আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ইটালির মিলান শহরের পিয়াসা দোমোতে, যেখানে রয়েছে বিভিন্ন শৈল্পিক স্থাপনা এবং একটি চার্চ, এবং রয়েছে বিভিন্ন গ্যালারি এবং শৈল্পিক স্থাপনা। দর্শক, আজকে আমাদের সাথে অসংখ্য পর্যটক আছে, তাদের সাথে আমরা কথা বলবো। তো প্রথমেই চলুন দেখে আসি এই পিয়াসা দোমোর একটি যে গির্জা, প্রসিদ্ধ গির্জাকে নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। প্রথমে গির্জাটির সৌন্দর্যটা একটু আমরা উপভোগ করি। দর্শক, আমাদের সাথে একজন পর্যটক রয়েছে, তার সাথে আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং আমি ইতালির ঐতিহাসিক একটি নিদর্শন দেখতে এসেছি, ডোমো চার্চ, এবং এখানে ঐতিহাসিক সংস্কৃতি এবং কালচার দেখে আমি আসলে অনেক মুগ্ধ এবং আমি নিজেকে অনেক আনন্দিত মনে করতেছি। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন পর্যটকের সাথে কথা বলতে চাই। আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন আহমেদ। তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, প্রায়ই আসা হয়, কারণ আমি মিলানোতে বসবাস করি, এই জায়গার ব্যবসা করি। যতবারই আসি আসলে ততবারই নতুন মনে হয়। ইতালি শহরটা ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক দিক দিয়ে ভরপুর, খুবই ভালো। দর্শক, আরেকজন দর্শনার্থী আছেন, তার সাথে আমরা কথা বলবো। আপনার কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে যেই আসে তারই ভালো লাগার কথা। একটা খুব সুন্দর পরিবেশ
মন খারাপ থাকলেও তার মনটা অনেক ভালো হয়ে যায়। চমৎকার। দর্শক, আপনারা দেখলেন, জানলেন যে একজন দর্শনার্থী বলছিল যে এখানে মন খারাপ নিয়ে আসলেও তার নাকি মন ভালো হয়ে যায়। তো সত্যি দর্শক, অসাধারণ সৌন্দর্যময় একটি স্থান রিয়াসাত দোমো আপনাদেরকে দেখলাম। দর্শক, আমাদের সাথে রাখুন, আমি ছিলাম আপনাদের সাথে, রিয়াজুল ইসলাম কাউসার। সবাইকে শুভেচ্ছা। আজকে কটূক্তি করেন, মুখে সেই ভাষা আনতে চাই না, যেই লোকগুলোকে নিয়ে কটূক্তি করেন আপনার ডাইন ভাই যারা, তারা কি দোয়া তুলসী পাতা নাকি? তারা ঢাকা থেকে শুরু করে কোন জায়গায় কি করছে বাংলাদেশের থেকে আমরা জানি না, কিন্তু আপনাদেরকে বলবো না ভাই, বলবো না। আপনাদের সম্মান আমাদের সম্মান, সম্মান করি, কিন্তু আমরা বয়সে ছোট হইলো দয়া করে আপনারা আমাদের প্রতি আর কোনো বিরূপ কোনো করবেন না। আপনাদের মন্তব্য করলাম। দল সেক্রেটারি সাহেব বলে গেছেন আপনাদের অতি সত্বরই সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে মিটিং ডাকবে, সেটা পাবেন আপনারা। আগামী ইতালি বিএনপি ইনশাল্লাহ, আমি নেতৃত্বের প্রতি আগামী ইতালি বিএনপিতে আসুক, সেখানে যদি আমরা সদস্য থাকি ইনশাল্লাহ আপনাদেরকে মেনে নেব। তবে শেষ কথা, সম্মানী ব্যক্তিকে সম্মানই দেন। আমাদের নেতা কিন্তু সাংগঠনিক নেতা কিন্তু জনাব আনোয়ার হোসেন খোকন ভাই। বিগত 17 বছর কোথায় ছিলেন আপনারা? যখন অবৈধ স্বৈরশাসক হাসিনাকে -27-এর ভিতরে সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, সুইডেন, এক এক দেশে স্পেন গিয়েছিলাম, জার্মানি, তখন তো আপনারা কেউ ওটা লাইকও তো দেন নাই। আজকে আসছেন বিএনপির নেতা হইতে। হায়রে নাতি, সাবলে সাবলে খাতি, সেই দিন এখন আর নাই, অনেক আগে সেই দিন চলে গেছে। আমরা বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি, সহযোদ্ধাদেরকে সহমর্মিতা জ্ঞাপন করি। নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে কেন বসছি? এই 7 নভেম্বর যদি না আসতো আমরা আজকে এখানে কিন্তু বসতাম না। এই 7 নম্বরের কারণেই আজকে আমরা এখানে আসছি, হাজার হাজার নেতৃবৃন্দ এখানে আসছি, সবাই সবার দল মত নিয়ে আমরা এখানে তর্ক বিতর্কে জড়িত হয়েছি। যিনি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের সাথে ছিল, যিনি প্রতিটা নেতা কর্মীর সাথে ছিল, নেতা কর্মী কেস মামলা থেকে তাদের আর্থিকভাবে আকাঙ্ক্ষা পূরণ করে দেবে আমাদের নেতা জনাব তারেক রহমান। আর দীর্ঘায়িত করব না বক্তব্য, একটি কথা বলতে যাই, মান রেখে বলছি, আজকে আমাদের এই মন মালিন্য হানাহানি যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে ভাই, আমরা বহুত পরিশ্রম করছি এই 15 বছর, বহুত পরিশ্রম করছি। হাতে গোনা কয়জন মানুষ, হাতে গোনা কয়জন লোক ছিলাম আমরা। ওনারা সামনে সারিতে বসতো, আমরা সারির দিকে বসতাম, পিছনে কেউ ছিল না ভাই, কেউ ছিল না ভাই। ভাই, এই অনুষ্ঠানের খরচ চালানোর জন্য মানুষের হাতে ধরছি, পায়ে ধরছি, 10 টাকা দেন। আজকে আমাদের অনেক লোক, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, ভাইয়ের সাথে ভাইয়ের প্রতিযোগিতা হবে, বা প্রতিহিংসা না। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না ভাই। আমরা এখন আমাদের একটাই কাজ, ভোট দিব কিসে? দানের শীষে। ভোট দিব কিসে? দানের শীষে। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। ভোট চাই ভোটারের, ভোট চাই ভোটারের। আমরা সবাই দেশে যাব, যার যার দানের শীষের প্রতিনিধির প্রতি ভোট চাইবো, ভোট চাইবো, হাতে ধরবো, পায়ে ধরবো, দানের শীষের প্রার্থীকে বিজয় করে আনবো ইনশাআল্লাহ।
31 দফা আমরা পূরণের লক্ষ্যে সবাই ধানের শীষে ভোট দিবেন, দেশ সুন্দর থাকবে। কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম রোম ইতালির উদ্যোগে আমরা আজকে আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের জন্য নির্বাচনী প্রচারণা করেছি এবং আলহাজ আমানুল্লাহ আমান ভাইকে আমরা সামনে নির্বাচনে বিপুল ভোটে জয় করব ইনশাআল্লাহ। কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইটালি আমরা আজকে ভোট প্রচারণা করেছি শান্তশিলিতে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের কেরানীগঞ্জ অন্ধকার কেরানীগঞ্জে দায়িত্ব পেয়েছেন আমাদের আমানুল্লাহ আমান ভাই। প্রবাসীর প্রথম ভোট ধানের শীষে পক্ষ এবং আমান ভাইয়ের পক্ষে ভোট। আমরা ইনশাআল্লাহ আশা করি যে এবারের মতো ভোট আমাদের আমান ভাইয়ের উপরে আর কেউ পাবে না। কেরানীগঞ্জ প্রবাসী প্ল্যাটফর্ম থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আমানুল্লাহ আমান ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট চাই এবং প্রত্যাশা করি আমাদের প্রবাসীদের জন্য আমান ভাই ভালো কিছু করবে আগামীতে ইনশাআল্লাহ। এবং যত প্রবাসী আছে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি ইটালি কেরানীগঞ্জ প্ল্যাটফর্ম থেকে। এবং শুধু কেরানীগঞ্জের সবাইকে না, এবং বাংলাদেশে যেখানেই বিএনপি আছে ধানের শীষ মার্ক আছে সেখানেই ভোট দিবেন এবং তারুণ্যের বাংলাদেশে ঘুরতে আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশ জাতীয়দের প্ল্যাটফর্ম থেকে যেরকম আমরা কেরানীগঞ্জের প্রতিনিধি হিসাবে 1991 সালে আমান ভাই নির্বাচনে যেরকম বিপুল ভোটে জয়যুক্ত করেছি, ইনশাল্লাহ এইবার 2025 ওই 2091 যে নির্বাচনের যে বিপুল ভোটে জয় হয়েছিল, ইনশাল্লাহ এইবারও আরো ব্যবধানে ইনশাল্লাহ কেরানীগঞ্জ থেকে বিপুল ভোটে জয়যুক্ত করেন আমান ভাইয়ের সংসদ। আমরা আসলে সবাই জানি আমান ভাই আগেও বিপুল ভোটের ব্যবধানে পাশ করেছিল, এইবারও আমি নিশ্চিত আমরা সবাই আশাবাদী যে আমান ভাই বিপুল ভোটের ব্যবধানে পাশ করবে। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে শুধু আমি বলবো শুধু আমানুল্লাহ আমান ভাই নয়, বাংলাদেশে 300 আসন থেকে যাতে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে নিয়ে আসে, সেই জন্য আমরা সকলে মিলেমিশে কাজ করছি, প্রচার প্রচারণা করছি। আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। ঠিক আছে ছেলে আপনার তো আপনি চিনবেন না, ভালো আছে? আচ্ছা এখন বাজে তোমার 11:30। জি এখন তোমরা ইতালিবাসী, জি ইতালিতে যারা বসবাস করো, কেরানীগঞ্জের জনগণ গণসংযোগ করছো, জি ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কালাম ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ভাই। ওই কেরানীগঞ্জে কোনো নেতা আছে? ওই কেরানীগঞ্জে কোনো নেতা আছে? আমাদের একটা আকুল আবেদন যে আমরা প্রবাসী যুদ্ধ কত কষ্টের বিনিময়ে যে আমরা দেশে রেমিটেন্স যুদ্ধে কোথাও আমাদেরকে রেমিটেন্স যুদ্ধ বলা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুখে, কিন্তু আমরা এটা কাগজে কলমে এটা স্বীকৃতি চাই আমাদের সবার সকল প্রবাসীর। এটা একটা আবদার। আজকে প্রায় 35 বছর এখানে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর আমাদের অনেক মাজরা আছে, আমরা প্রায় 40-45 জন লোক আছে আমার, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আর বেশিরভাগ লেবারই আমাদের বাংলাদেশি, কিছু পাকিস্তানি আছে, অন্যান্য দেশীয় আছে। মক্কা নগরীতে এসে উমরা শেষে আমাদের ভিতরে একটু কিউরিওসিটি থাকে যে আমাদের দেশের অর্থনীতি যারা গতিশীল করে, দেশকে যারা এগিয়ে নেওয়ার জন্য যে যোদ্ধারা আছে তাদের অবস্থাটা সচক্ষে দেখার জন্য আমাদের ভিতরে একটা আগ্রহ জাগ্রত হয়। আমরা সেই লক্ষ্যে বিভিন্ন বাঙালি মার্কেটগুলো পরিদর্শন করে আমরা দেখলাম যারা যে পরিমাণ যুদ্ধ করে বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল করে, আমাদের সেই সকল যোদ্ধাদেরকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন আমাদের দেশ করে না, আমাদের দেশের সরকারও করতে পারে না। আমাদের দাবি থাকবে যারা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে অর্থনীতিকে গতিশীল রাখে সেই হিসাবে তাদেরকে যথাযথভাবে সরকারিভাবে সংসদ আইন পাশ করে তাদেরকে মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি।